সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 17 সপ্তাহ প্লাস। 17 সপ্তাহ যদি আমি ধরি তাহলেও মুরগিটা 119 দিন বয়স। আমরা এই মুরগিটা খুব শীঘ্রই সেল করব। আমাদের এখানে 3000-এর একটি ব্যাচ আছে, সেইখান থেকে আমরা কিন্তু 2000-এর মতো মুরগি সেল করব এবং 1000 মুরগি রেখে দিব। আপনারা যদি কেউ এই ব্যাচ থেকে মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এই মুরগিটির এডিএস ভ্যাকসিনটা শুধু বাত আছে, আমরা 2-1 দিনের মধ্যে করে দিয়ে আপনাদের হাতে তুলে দিতে পারবো। আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমরা হালিম ভাইয়ের কাছে বিস্তারিত শুনি। চলুন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুরগিটার সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো যে এই মুরগিটার ওজন কতটুকু হবে। এটা মুরগিটা অবশ্য 17 সপ্তাহ প্লাস। এটা অবশ্যই রিসেন্টলি ডিম দিবে। আমি আশা রাখবো যে এটা প্রায় 1450 গ্রাম প্লাস হয়েছে। এটা 1500 গ্রাম হলে পরে আপনাদের 1500 থেকে 1600 গ্রামের মধ্যে আসলে ডিম দিয়ে দেয়। আমি মূল যে বিষয়টা থাকে ভ্যাকসিন, আমরা তো বলি সবসময় যে ভ্যাকসিন আমরা দিচ্ছি, অন্যরাও তো ভ্যাকসিন দেওয়ার কথা বলে। আমাদের মধ্যে একটা পার্থক্য যদি আপনি বলতেন যে শুধু টেস্ট না, টেস্ট বাদে কোন কোন বিষয় দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ভ্যাকসিন দেওয়া কমপ্লিট আছে কিনা। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনি যদি পরিপূর্ণতা ভ্যাকসিন যারা একদম সম্পূর্ণরূপে ভ্যাকসিন করাটা নিবেন তারা অবশ্যই আপনারা ফার্মে এসে দেখে শুনে প্রজেক্টে আপনারা দেখবেন। কি করে আপনারা বিশ্বাস করবেন যে ভ্যাকসিন করা না করা, আপনি এক ডিস্ট্রিক্ট আছেন, আমি এক ডিস্ট্রিক্ট আছি, এটা কি করে বুঝবেন যে ভ্যাকসিন করছি কি না করছি? অবশ্যই আপনি বুঝতে পারবেন যে যেমন একটা মারেক্স একটা ভ্যাকসিন দেওয়া লাগে। এই মারেক্স ভ্যাকসিনটা অবশ্যই দেখবেন যে এই মাঝখানে আপনার এখানে কার্ড হয়ে যাবে। আর যদি পরিপূর্ণতাভাবে যদি এটা যদি এই মাংস পরিপূর্ণতা থাকে তাহলে মনে করবেন যে এটা মারেক্স ভ্যাকসিন করা আছে। তা আমি আশা রাখবো যে এই মারেক্স ভ্যাকসিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা বিষয় হলো যে এটা সম্পূর্ণরূপে আমি এটা ভ্যাকসিন করে রাখছি আর কি। যদি ওজন আমরা হিসাব করি এবং মারেক্স রোগের যদি হিসাব করি তাহলে আমার হাতের মুরগিটা আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে এবং ওয়েটও আলহামদুলিল্লাহ ভালো আছে। মাংস পরিপূর্ণ হয়েছে ইনশাআল্লাহ। চর্বিও কম মনে হচ্ছে। চর্বি যে হয়, অনেক মুরগি দেখা যায় যে 120 দিন 30 দিন বয়সেই অনেক গ্রোথ এসে যায়। এইটার কারণ কি? এই ভুল মানুষ এটা দেখে অনেকে নিতে চায়, কিন্তু এই মুরগিটাতে সমস্যা কি আসলে? আসলে খুব একটা ভালো কথা বলছেন। অবশ্যই আমার মতো ইউটিউব চ্যানেল যারা ছবি আপনাদের মাঝে ছেড়ে দিচ্ছে তারা অবশ্যই অনেক রকম কথাকে প্রতারণা করে আপনাদের ঠকাচ্ছে। আপনারা কখনো এই কথায় কখনো আপনারা ভুলবেন না। তার কারণ যেটা আমরা এটা লেয়ারের খাদ্য পরিপূর্ণতাভাবে আমরা খাওয়িয়ে একদিনে 0 বাচ্চার থেকে শুরু করে 120 দিন পর্যন্ত যে খাদ্যটা আমরা খাওয়িয়ে থাকি, তখন একদিন থেকে শুরু করে আপনার 10 দিন পর্যন্ত এটা ব্রয়লার স্টার্টার খাওয়ানো উচিত। এটা না করে অবশ্যই দেখা যাবে যে আপনাদের মাঝে 50 থেকে 60 দিন পর্যন্ত এই ব্রয়লার স্টার্টার আপনাদেরকে খাওয়ায়। কখনো এই মুরগিটা ভালো করে প্রোডাকশন দিবে না, তার কারণ এই মুরগিটা চর্বি জমে গেছে। আপনাকে যদি ব্রয়লার মুরগির খাদ্য যদি লেয়ার মুরগিতে দেন তাহলে এটা কখনো ঠিক হবে না। তা আপনাদেরকে অবশ্যই পুলেট মুরগি নেবেন, অবশ্যই দেখে শুনে ক্রয় করে নেবেন। তাতে করে বোঝা যাবে যে মুরগিটা ক্রয় করতে গেলে আপনি সঠিক জায়গায় পৌঁছাইতে হবে। সঠিক জায়গায় পৌঁছাইতে গেলে অবশ্যই সঠিক মালটা সংগ্রহ করতে হবে। আমাদের যে এখানে যে মুরগিটা রয়েছে প্রায় 3300, এই 3300 মুরগি আমরা রিসেন্টলি সেল দিব। যদি নতুন অথবা কোনো পুরাতন খামারি আমাদের কাছে যোগাযোগ করেন তা অনায়াসে পেয়ে যাবেন। তা আমাদের ঠিকানাটা আপনি বলে দেন। আমাদের ঠিকানা, আপনারা যেখান থেকে বা আমাদের এখান থেকে যে মুরগি নেবেন ইনশাল্লাহ 100% ভালো মুরগিটাই আপনারা আমাদের কাছে পাবেন। আপনি ল্যাব টেস্ট করে নিতে পারেন, যে কোনো পরীক্ষা করে নিতে পারেন, ডাক্তারকে নিয়ে এসে টেস্ট করে নিতে পারেন। এই সব গ্যারান্টি আমরা কিন্তু দিয়ে থাকি। আমাদের লোকেশন হচ্ছে ডিমলা থানা, নীলফামারী জেলা এবং রংপুর বিভাগের মধ্যে আমাদের এই খামারটি। এটা যদি বা আপনার গ্রাম হিসাব করেও বলি, এটা হচ্ছে আমাদের মতির বাজার জায়গাটার নাম, যেখানে আমাদের ফার্ম আছে। আপনারা কিন্তু এসে দেখে শুনে কিন্তু মুরগি নিয়ে যেতে পারবেন। আপনি যদি চান যে আমি শিখবো
এসে 2-3 দিন শিখে যাব, তাও কিন্তু ইনশাআল্লাহ পারবেন। হ্যাঁ, আচ্ছা। আমাদের প্রতি ভরসা রাখুন, আপনারা আসুন, দেখুন, শুনুন, মুরগি নিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।